الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم من صام في سبيل الله يوما بعد الله وجهه عن النار 70 خريفا متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون إلى آخر الحديث. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 29টি সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। অতঃপর রমজান মাসের পরিপূরক 6টি সিয়ামের মাস এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে তাকে খুশি করার জন্য আরেকটি ফরজ ইবাদত পালন করার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল রমজান মাসের 30টি বা 29টি সিয়াম পালন করার পরে এই ইবাদত যে শুধুমাত্র রমজান মাসে সীমাবদ্ধ নয়, এই ইবাদতের পরিপূরক হিসাবে যে আরো ইবাদত রয়েছে এবং সিয়াম রয়েছে সেই বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে সেই ইবাদতগুলো পালন করলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমরা তার প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাস অতিক্রম করেছি। আমরা বলেছিলাম এই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা আমাদের জন্য বেদনাদায়ক, এটা আমাদের জন্য কষ্টদায়ক।
যারা ইবাদত বান্দিগি করতে রাজি আছে, যারা ইবাদত বান্দিগি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনে সচেষ্ট আছে, তাদের জন্য এটা কষ্টদায়ক ছিল। তবে এই কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প ব্যবস্থা রেখেছেন। যে রমজান মাস না হলেও শাওয়াল মাসের সিয়াম, জিলহজ মাসের সিয়াম, মুহররম মাসের সিয়াম, এভাবে আরো বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে সিয়াম, নফল সিয়ামের ব্যবস্থা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব অর্জনের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের জন্য সালাত ফরজ করে দিয়েছেন, তেমনি কিছু সালাত আছে যেগুলো নফল হিসাবে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন রমজান মাসের সিয়াম ফরজ করে দিয়েছেন, পাশাপাশি অন্যান্য মাসে কিছু নফল সিয়ামের ব্যবস্থা রেখেছেন, যাতে সেই সিয়ামগুলো পালন করার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এজন্য কোরআনুল কারীমে যেমন ফরজ ইবাদতের কথা বলা হয়েছে, তেমনি নফল ইবাদতের কথাও বলা হয়েছে। কারণ ফরজগুলো হবে নফলের পরিপূরক, নফলগুলো হবে ফরজের পরিপূরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির বর্ণনা করে দিয়ে বলছেন যে মান আদা ওয়ালিয়ান, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, যে ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর আমার বান্দারা যে সকল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে পারে, আমার সন্তুষ্ট অর্জন করতে পারে, তার প্রথম স্তরে রয়েছে ফরজ ইবাদত, যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সেটা সালাত হতে পারে, সেটা সিয়াম হতে পারে, সেটা যাকাত হতে পারে। ফরজ সালাতের যেমন ফরজের পাশাপাশি নফল রয়েছে, সিয়ামেরও রয়েছে, যাকাতেরও রয়েছে, এবং হজের অন্যান্য ইবাদতের পাশাপাশি হজের সাথেও কিছু নফল ইবাদত আছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায়। এজন্য হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম ইবাদত হচ্ছে যার মাধ্যমে বান্দা আমার সন্তুষ্ট অর্জন করতে পারে, আমার নৈকট্য অর্জন করতে পারে, সেটা হচ্ছে ফরজ ইবাদত, যেটা আমি তার উপর ফরজ করে দিয়েছি। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া ওমা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা নফল ইবাদত পালন করার মাধ্যমে আমার থাকে হাত্তা আহাবাবতুহু, অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি। যখন একজন বান্দা ফরজের পাশাপাশি নফল ইবাদত পালন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। আর যখন ভালোবেসে ফেলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমি তার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে হাঁটে। এগুলোর অর্থ হচ্ছে তার কান হয়ে যাওয়া, তার চোখ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কানের মাধ্যমে কোনো গুনাহ করার সুযোগ দিবেন না, তাকে গুনাহ করার সুযোগ থেকে বিরত রাখবেন। চোখের মাধ্যমে যে মানুষ গুনাহ করে থাকে, একজন বান্দা যখন নফল ইবাদত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবেন, ক্ষমতা দিয়ে দিবেন, শক্তি দিয়ে দিবেন। অনুরূপভাবে মানুষ হাত দ্বারা স্পর্শ করে, হাত দ্বারা গ্রহণ করে, ঘুষ, সুদ ইত্যাদি ইত্যাদি এই অপকর্ম করে যে মানুষ পাপাচার করে থাকে, গুনাহের কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলেন, তখন তাকে সেই শক্তি থেকে দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিবেন, সে যেন হাত দ্বারা কোনো অপরাধ না করে, হাত দ্বারা যাতে সে কোনো অপরাধ কর্মে জড়িয়ে না পড়ে। এরপর আল্লাহ তাআলা পা হয়ে যান, এর অর্থ হচ্ছে পা দ্বারা যে সকল পাপ কর্ম মানুষ করে থাকে, পায়ে হেঁটে যায় খারাপ কাজে, পায়ে হেঁটে যায় অন্যান্য জায়গাতে, যে জায়গাগুলো বৈধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন, সে যাতে সে সকল জায়গা না যায়, যে সকল জায়গায় গেলে গুনাহ হবে, যে সকল জায়গাতে গেলে পাপ হবে, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লা ইন সাআলতা, সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, সাআলানি লাউতিয়ান্নাহু, আমি অবশ্যই তাকে প্রদান করব। আল্লাহ যখন বান্দাকে ভালোবেসে ফেলেন, আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবেন, আর বান্দা যখন চাইবে, আল্লাহ তাকে দেবেন। সে যদি আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ বলছে আমি অবশ্যই তাকে আশ্রয় দেব, প্রশ্রয় দেব।
অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করা হবে সেটি হচ্ছে তার সালাত। সালাত যদি পরিপূর্ণতা লাভ করে তাহলে সে অন্যান্য ক্ষেত্রে নাজাত পেয়ে যাবে। আর সালাত যদি ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইর আমালিহি, তার সকল আমল বিপর্যয়ে ঘটবে। সালাত যদি ঠিক থাকে অন্যান্য আমল ঠিক থাকবে। এরপরে দেখা যায় যদি সালাত আদায় করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই আমলের মধ্যে যদি খামতি দেখা যায়, আমলের মধ্যে যদি অভাব অনটন দেখা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন উনজুরু, দেখো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা খুঁজে 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 দেখবে যে আপনি নফল সালাত আদায় করতেন কিনা, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন কিনা, আপনি জোহর সালাত আদায় করতেন কিনা, আপনি আওয়াবিনের সালাত আদায় করতেন কিনা, আপনি আরো যে নফল ইবাদতগুলো আছে সেগুলো পালন করতেন কিনা। দেখার পরে দেখা যাবে যে আপনি পালন করেছিলেন। তখন ওই যে ফরজ ইবাদত পালন করতে গিয়ে আপনার ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, আপনি জান্নাতে যেতে পারছেন না ফরজের মাধ্যমে, তখন এই নফল পরিপূরক হয়ে যাবে, সহায়ক হয়ে যাবে। যে ফরজের ত্রুটি বিচ্যুত হয়েছিল এই নফলের মাধ্যমে সেটা পরিশোধ হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আর এভাবে একজন মানুষ, একজন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য নফলের গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। নফল অতীব গুরুত্বপূর্ণ ইবাদত, অতিরিক্ত, কিন্তু অতিরিক্ত শুধু নয়, এটা আপনার ফরজ ইবাদতে পরিপূরক হবে, ফরজ সালাতে পরিপূরক হবে, ফরজ সিয়ামে পরিপূরক হবে, ফরজ যাকাতে পরিপূরক হবে এই নফল ইবাদত। এই জন্য নফল ইবাদতগুলো আমাদেরকে পালন করতে হবে। এই নফল ইবাদতগুলোর মধ্যে অন্যতম নফল ইবাদত হচ্ছে সিয়াম। সালাতের পাশাপাশি সিয়াম ফরজ যেমন আমরা রমজান মাসে আদায় করেছি, বহু কষ্ট হয়েছে, তারপরেও আদায় করেছি। এই সিয়ামের পরিপূরক হবে নফল সিয়াম। কেন নফল সিয়াম আদায় করতে হবে? নফল সালাতের থেকেও নফল সিয়ামের গুরুত্ব বেশি। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, তখন আল্লাহ রাসূল যুদ্ধের জন্য একদল সৈন্য প্রস্তুত করছিলেন। সেই সৈন্যদের মধ্যে হযরত আবু উমামা আল বাহিলিরও নাম ছিল। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউনি বিশ-শাহাদা, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই যুদ্ধের ময়দানে গিয়ে শত্রু সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে। আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, তবে দোয়াটি ছিল পজিটিভ, শাহাদাতের নয়, যদিও শাহাদাতটা তার থেকে বড় পজিটিভ ছিল। কিন্তু আল্লাহ রাসূল দোয়ায় বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম আল্লাহুম্মা গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো, হে আল্লাহ তুমি তাদেরকে গনিমতের সম্পদ দান করো। সাহাবী আবু উমামা আল বাহিলি বলছেন, যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধ করে বিজয়ী হলাম, আমরা গনিমতের সম্পদ নিয়ে ফিরে আসলাম। এভাবে আরেকটি যুদ্ধের জন্য সৈন্য দল প্রস্তুত করা হলো। সেখানে আমার নাম সিলেক্ট করা হলো। আমি আবার আল্লাহর নবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউলি বিশ-শাহাদা, আমার জন্য শাহাদাতের আপনি দোয়া করুন যাতে আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি এবং আমি কবর আযাব থেকে রক্ষা পাই, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাই। আপনি দোয়াটা করুন। আল্লাহর নবী আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম আল্লাহুম্মা গান্নিমহুম, হে আল্লাহ তুমি আবু উমামা আল বাহিলিদেরকে তুমি গনিমতের সম্পদ দান করো, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করো। এই দোয়া করলেন, তিনি নিরাশ হলেন। এভাবে তৃতীয়বার আবার যুদ্ধের জন্য একদল সৈন্য প্রস্তুত করা হলো। সেখানে আবু উমামা আল বাহিলির নাম উঠলো। আবারও গিয়ে একই কথা বললেন, আল্লাহ রাসূল একই দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম আল্লাহুম্মা গান্নিমহুম, আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো, আল্লাহ তুমি তাদেরকে গনিমতের সম্পদ দান করো। গনিমত নিয়ে ফিরে আসলেন। আবু উমামা আল বাহিলি ভাবলেন, আল্লাহ রাসূলের কাছে শাহাদাতের দোয়া চেয়ে আর হবে না, আমার ভাগ্যে হয়তো শাহাদাত নেই। এরপরে তিনি যে কথাটি বললেন, দুল্লানি আলা আমালিন ইয়াদখুলুল জান্নাতা, আমাকে এমন একটি আমলের সংবাদ দিন, এমন একটা আমলের প্রশিক্ষণ দিন, এমন একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহর নবী জবাবে যে কথাটা বলেছিলেন, ছোট্ট একটা কথা, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহু, হে আবু উমামা তুমি সিয়াম পালন করবে। সিয়াম
তুমি রোজা রাখবে, কারণ এই সিয়ামের সমতুল্য কোন ইবাদত, এর সমকক্ষ কোন ইবাদত নেই। সাহাবীর মন খুশি হলো না, আবার গেলেন, হে আল্লাহ রাসূল, আপনি বলেন এমন একটা আমলের কথা আমাকে সংবাদ দেন, আখবিরনি বিআমালিন ইয়াদখুলুল জান্নাতা, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী আবারও বললেন, আলাইকা বিসসাওম, তোমার জন্য করণীয় হচ্ছে সিয়াম পালন করা, কারণ এর সমকক্ষ কোনো ইবাদত নেই। আবারও একই কথা, আবার সাহাবী মুহাম্মদ আল-বাহি আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী আবার একই উত্তর দিলেন এবং শেষে বললেন, ফাইন্নাহু লা মিথলা লাহু, এর সমতুল্য, এর সমকক্ষ সওয়াবের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে অন্য কোনো ইবাদত নেই, অতএব তুমি সিয়াম পালন করবে। এটা ফরজ সিয়ামের কথা কিন্তু ছিল না, এটা নফল সিয়ামের কথা ছিল। ফরজ সিয়াম তাদের করতে হবে, কোনো সুযোগই নেই। নফল সিয়ামের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা আল-বাহিলিকে বললেন এবং এতটাই গুরুত্ব দিলেন। বর্ণনাকারীরা গুণ বলছেন, ফাকানা আবু উমামা লা ইউরা ফি বাইতিহি দুহান। এই হাদিস শোনার পরে আবু উমামা আল-বাহিলি এবং তার খাদেম, তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য সদস্যরা এত বেশি সিয়াম পালন করা শুরু করলেন যে দিনের বেলায় তাদের বাড়িতে ধোঁয়া দেখা যেত না। রান্না করলে ধোঁয়া হবে না, তৎকালীন সময় তো গ্যাসের চুলা ছিল না যে ধোঁয়াহীন রান্না বান্না করবে, বা ইন্ডাকশনও ছিল না, তখন ছিল আপনার খড়ি দিয়ে রান্না করতে হবে, বাড়িতে রান্না হলে ধোঁয়া উঠবেই। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোনো ধোঁয়া দেখা যেত না। যদি কোনোদিন দেখা যেত তাহলে সাহাবায়ে কেরাম বুঝতেন আবু উমামার বাড়িতে আজকে নিশ্চয় মেহমান এসেছে। কি এসেছে? মেহমান এসেছে। এজন্য মেহমানকে তো আর রোজা রাখাতে বাধ্য করতে পারেন না, মেহমানকে তো আর না খেয়ে রাখতে পারেন না, এই জন্য মেহমানদের জন্য রান্না বান্না করতেন, অন্যথায় তারা প্রতিদিন এই নফল সিয়াম পালন করার চেষ্টা করতেন। এই হলো গুরুত্ব নফল সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল সিয়ামের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একনিষ্ঠভাবে শিরক মুক্ত হয়ে একদিন আল্লাহর জন্য সিয়াম আদায় করবে, একদিন, বেশি নয়, একদিন যে সিয়াম আদায় করবে এবং সিয়ামটা কবুল হবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল থেকে জাহান্নামকে 70,000 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। 70,000 বছরের পথ দূরে সরিয়ে দিবেন এই সায়েম রোজাদার থেকে ওই জাহান্নামকে। তাহলে কি জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে? পারবে না। রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস। এজন্য শুধু ফরজ সিয়ামই নয়, আল্লাহর নবী যে বলছেন, আসিয়ামু জান্নাতুন কাজান্নাতি আহাদিকুম মিনান ফিল কিতাল, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। একজন যোদ্ধা যেমন যুদ্ধের ময়দানে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে নিজেকে হেফাজত করে এবং শত্রু সৈন্যকে আঘাত করে, তেমনি এই সায়েম যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করে, এমনকি জাহান্নামের আগুন থেকে তার মধ্যে একটা ঢাল হয়ে যাবে, সীসার ঢালা প্রাচীরের মতো, যার ফলে জাহান্নামের আগুন কোনোভাবে এই সায়েমকে, এই রোজাদারকে স্পর্শ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই নফল সিয়ামের প্রতিদানও আল্লাহ নিজ হাতে দেবেন। আমরা ফরজ সিয়ামের কথা বলি নাই, যে ফরজ সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। প্রত্যেকটা আমলের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করতে পারেন, ফেরেশতাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। প্রত্যেকটা আমলের নেকি ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনার নিয়তের বিশুদ্ধতা হয়, ধরেন এই এক ওয়াক্ত সালাত, জুমার সালাত আপনি এসেছেন, ওযু করেছেন, সুন্দরভাবে পবিত্র হয়েছেন, সুগন্ধি মেখে এসেছেন, মসজিদে আজানের পূর্বে এসেছেন, আসার পরে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনেছেন, এরপরে 2 রাকাত সালাত, ফরজ সালাত আপনি জামাতের সাথে আদায় করেছেন, এর জন্য একটা নেকি নির্ধারিত। কিন্তু এই যে সুন্দরভাবে ওযু করলেন, সুন্দরভাবে পবিত্র হয়ে পুতো একটা সুন্দর পোশাক পরিধান করে জুমার মসজিদে এসেছেন আজানের আগে,
এই জন্য আল্লাহ আপনার এই সওয়াবকে 10 থেকে কত গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন? কোরআন অনুমতি দিয়েছেন 700 গুণ পর্যন্ত। 700 অর্থাৎ আপনার নিয়তের বিশুদ্ধতার কারণে আপনি যেখানে 10 পাওয়ার কথা ছিল সেখানে আল্লাহ তাআলা রহম করে ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, ফেরেশতারা এই কাজ করতে পারবেন যে আপনাকে 700 নেকি লিখে দিবেন। যেখানে 10 নেকির পাওয়ার কথা সেখানে 700 নেকি লিখে দিবেন ফেরেশতারা আমাদের আমলে। এটা তো সাধারণ ইবাদতের ক্ষেত্রে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে এর ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এই রোজার ক্ষেত্রে আরো ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজুজ বিহি। তবে সিয়ামের প্রতিদানের বিষয়টি ভিন্ন, কারণ এই সাওম আমার জন্য সে পালন করেছে আর এর প্রতিদান আমি নিজ হাতেই দেব। 700 নয়, 700 উপর থেকে শুরু হবে। আমাদের নিয়তের বিশুদ্ধতা থাকলে, সিয়ামের পরিপূর্ণতা থাকলে আমরা 700 গুণ থেকে শুধু নয়, আল্লাহ নিজ হাতে যখন পুরস্কার দেবেন, অফুরন্ত পুরস্কার দেবেন। এর আগেও আমরা বলেছি যে লিসাইমে ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টি আনন্দের সময় আছে। ইন্দা ফিতরিহি, একটা হচ্ছে যখন ইফতার করে। কেন ইফতার করার সময় আনন্দ? যা আমরা কষ্ট করে হলেও সিয়ামটা পালন করতে পেরেছি, এখন ইফতার নিয়ে আমি সামনে বসে আছি, এটা আনন্দের বিষয়। আরেকটি আনন্দের সময় হচ্ছে যখন সে ইনদা লিকাই রাব্বিহি, সে তার রবের সাথে মিলিত হবে। কখন রবের সাথে মিলিত হবে? মারা যাবে, জান্নাতে আল্লাহ এত পুরস্কার দেবেন, এত পরিমাণে পুরস্কার দিবেন যে পুরস্কার পেয়ে বান্দা খুশি হয়ে যাবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের প্রতি এত বেশি উৎসাহিত করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, এই সিয়াম যেহেতু আমার জন্য পালন করে থাকে, সে আমাকে খুশি করার জন্য খাদ্য বাড়িতে থাকা সত্ত্বেও, পানীয় বাড়িতে থাকা সত্ত্বেও সে পরিহার করে চলেছে। বুকের ভেতরে ফেনা শুকিয়ে গিয়েছে, থুতু শুকিয়ে গিয়েছে, মুখ দিয়ে থুতু বের হচ্ছে না, তারপরে সে পানি পান করছে না। কি জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ নিজ হাতে এর পুরস্কার দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের ক্ষেত্রে বলে থাকি ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান। নিঃসন্দেহে জান্নাতে একটা দরজা আছে, ভিআইপি দরজা। আমরা বলেছিলাম জান্নাতের 8টি দরজা আছে, সবাই জানে এগুলো মেন গেট। এছাড়াও আরো কিছু দরজা আছে ভিআইপি, যেগুলো দিয়ে শুধুমাত্র ভিআইপি পার্সোনাল প্রবেশ করবে। কারা ভিআইপি? যারা ইবাদত বান্দিগিতে ভিআইপি, তারাই সে তখন ভিআইপি হবে। সিয়াম পালন করবে যারা, আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন। সে দরজা দিয়ে কেবলমাত্র যারা সায়েম, যারা রোজাদার, তারাই কেবল প্রবেশ করবে। যখন এই রোজাদারদের শেষ ব্যক্তি প্রবেশ করে ফেলবে, তখন সে দরজা অগ্লিকা বন্ধ করে দেওয়া হবে, সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। এই মর্যাদা কারা পাবে? রোজাদারেরা পাবে। ফরজ সিয়ামের পাশাপাশি যারা নফল সিয়াম পালন করবে, তারাও এই মর্যাদা পাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই, জান্নাতে পাঠানোর জন্যই শুধুমাত্র রমজানের রোজা ফরজ করলেও পাশাপাশি কিছু নফল সিয়ামের ব্যবস্থা রেখেছেন, যাতে আমরা ওই নফল সিয়ামগুলো পালন করে জান্নাতে যেতে পারি। যেমন প্রথমে এই শাওয়াল মাসের সিয়াম। এখন কোন মাস চলছে? আমরা বাংলাও বলতে পারি না, আরবিও পারি না, ইংরেজি ঠিকই পারি। ইংরেজিদের প্রভাব, 200 বছরের শাসন আমাদেরকে এমনভাবে নিপীড়িত করে রেখেছে যে আমরা ওটা মনে রাখি, কিন্তু আমরা আরবিও মনে রাখি না, বাংলাটাও মনে রাখি না। এই যে শাওয়াল মাস চলছে, 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই কিন্তু 12টা মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি সিয়াম, 6টি রোজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, তার সিয়ামটি হচ্ছে পুরো বছর সিয়াম পালন করার সমতুল্য। এটা আমরা বলেছিলাম কিভাবে পুরো বছর সিয়াম পালন করার সমতুল্য। আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে আল্লাহ যে নিজ হাতে পুরস্কার এই নফল সিয়ামেরও দেন, এই হাদিসও তার প্রমাণ। কারণ এখন তো রমজান মাস নয়, তারপরেও এই 6টি সিয়াম পালন করার কারণে আপনাকে আল্লাহ 2 মাস সিয়াম পালন করার সওয়াব দেবেন। আর রমজান মাসে যে আপনি 29টি বা 30টি সিয়াম পালন করেছেন, এই জন্য আল্লাহ কয় মাসের সওয়াব দেবেন?
10 মাসের সওয়াব দেবেন। তাহলে রমজান মাসে 10 মাসের সওয়াব দিলেন, আবার এই শাওয়াল মাসে আপনি মাত্র 6টি সিয়াম পালন করলেন, সেখানেও তিনি 10 দিয়ে গুণ দিলে কত হয়? 2 মাস 60 দিনের সওয়াব আপনাকে আমাকে দিয়ে দিবেন যদি আমরা 6টি সিয়াম পালন করি। রমজান মাসে আমরা যদি 30টি বা 29টি সিয়াম পালন করি 10 মাসের সওয়াব দেবেন, আর এখানে 2 মাসের সওয়াব দিবেন। এভাবে পুরো বছরের ইবাদত করার, সিয়াম পালন করার সওয়াব আমরা পেয়ে যাব। সম্মানিত মুসলিম, তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, এই শাওয়াল মাস চলছে, এই শাওয়াল মাসের 6টি সিয়াম সঠিকভাবে সঠিক সময়ে পালন করে নিতে হবে। কেউ যদি একা ধারাবাহিকভাবে পালন করতে পারে সে ধারাবাহিকভাবে পালন করে নেবে। কেউ যদি মনে করে আমি দুইটা করে পালন করব, একদিন ছেড়ে দেবো, সেটাও করতে পারে। কেউ যদি এটাও মনে করে যে আমি একদিন করে সিয়াম পালন করব, সেটাও করতে পারে। তবে বিশেষভাবে সিয়ামের জন্য শুক্রবারকে খাস করা যাবে না। কেবল শুক্রবার, আপনি বৃহস্পতিবার শুক্রবার আদায় করেন, আপনি শুক্রবার শনিবার আদায় করেন, ভিন্ন কথা। হ্যাঁ, যদি এমন হয়ে যে আরাফার সিয়াম পড়ে গিয়েছে শুক্রবারে, তাহলে সেটা ভিন্ন কথা, একদিন রাখলেও হবে। যদিও আরাফার সিয়ামের কথাও আপনি ওই 8 তারিখ হিসাবে আলাদাভাবে জিলহজ মাসের ফজিলত হিসেবে আদায় করতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, সিয়ামু শাহরি রমাদান, রমজান মাসের সিয়ামের ফজিলত, রমজান মাসের সিয়ামের সওয়াব বিআশরাতি আশহুরিন, 10 মাস সওয়াব 10 মাস রোজা রাখার সমতুল্য। রমজান মাসের সিয়ামের সওয়াব 10 মাস রোজা রাখার সমতুল্য। ওয়া সিত্তাতু আইয়ামিন, আর 6 দিন তারপরে বেশাহরাইনে 2 মাস সিয়াম পালন করার সমতুল্য। ফাযালিকা তামামুস সানা, আল্লাহর নবী বলছেন এভাবে পুরো বছর, সারা বছর সিয়াম পালন করার সব পেয়ে যেতে পারি আমরা যদি এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করতে পারি। অনেকে পালন করে ফেলেছেন, অনেকেই করছেন, অনেকে নিয়ত রেখেছেন। অবশ্যই আমাদের নিয়তে থাকতে হবে এই 6টি সিয়াম পালন করার। কষ্ট যতই হোক, আমরা যদি এই 6টি সিয়াম পালন করতে পারি, আমরা তো রমজান মাসে সিয়াম পালন করেছি, আমরা পুরো বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এরপরে জিলকদ মাস আসবে। জিলকদের পরে আসবে গুরুত্বপূর্ণ একটি মাস, জিলহজ মাস, যেখানে অনেক ইবাদতের সমাবেশ ঘটেছে। সেই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালু মিন আমালি ফি হাদিহি, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে যে ইবাদত, যে কোনো ইবাদত, সিয়াম হতে পারে, সাদাকা হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, যে সওয়াব পাওয়া যাবে অন্য কোনো মাসে ইবাদত করলে এত বেশি সওয়াব পাওয়া যাবে না। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, বা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী আপনি তো জিহাদের কথা বলেছেন, জিহাদের অনেক ফজিলত, আল্লাহর পথে জিহাদ করলে অনেক নেকি পাওয়া যায়, আল্লাহর পথে জিহাদ করলে মানুষ কবরের ফিতনা থেকে হেফাজতে থাকে, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে গেলে সে মানুষের জন্য সুপারিশ করতে পারে, এই জিহাদ করলে কি এর সমতুল্য ইবাদত হবে না? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলো এর সমতুল্য সওয়াব, ইবাদতের সওয়াব সে পাবে না। ইল্লা রাজুলুন খরাজা বিমালিহি ওয়া নাফসিহি, তবে একজন ব্যক্তি এর সমতুল্য সওয়াব পেতে পারে, সে হচ্ছে যে ব্যক্তি তার ধন সম্পদ এবং নিজের নফস নিয়ে বের হয়ে গেল, অতঃপর এই দুটোর কোনোটা নিয়ে আর বাড়িতে ফিরে আসলো না, কেবল সে ব্যক্তি এর সমতুল্য হতে পারে। ইবাদতের সওয়াব পাওয়ার ক্ষেত্রে অন্য কেউ হবে না। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 8 দিনই সিয়াম পালন করেছেন, 9 দিনই পালন করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াসুমু তিসাল জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন পালন করেছেন। আর 10ম দিন কেন করা যাবে না? কারণ জিলহজ মাসের 10ম দিন আমরা কি করি? কুরবানি করি। কুরবানির দিন সাওম পালন করা যাবে? কুরবানির দিন সাওম পালন করা যাবে না। নজর হোক, মানত হোক, যে কোনো সিয়াম হোক না কেন, কুরবানির দিন সিয়াম পালন করা নিষিদ্ধ। কারণ এই দিনগুলো হচ্ছে আইয়াম আকলিন ওয়া শুরবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন সিয়াম পালন করাকে হারাম করেছেন। একদিন হচ্ছে আপনার ঈদুল ফিতরের দিন, আর ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন, এই মোট 5 দিন সিয়াম পালন করা, রোজা রাখা হারাম। রোজা রাখা তো অনেক নেকির কাজ,
কিন্তু 5 দিন হারাম, নিষেধ। কেন নিষেধ? কারণ এই দিনগুলো হচ্ছে আনন্দ করার দিন। এই আনন্দের দিনে আপনি কষ্ট করে সিয়াম পালন করবেন, ইসলাম এটা চায় না। আপনি একাকী আলাদা থাকবেন, এটাও ইসলাম পছন্দ করে না। এই জন্য ব্যবস্থা রেখা দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই 9 দিন তো সিয়াম পালন করবেন বা 8 দিন করবেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সিয়ামের সমাবেশ ঘটেছে, সেটি হচ্ছে আরাফার সিয়াম। এই নফল সিয়াম। আরাফার সিয়াম কখন? আমরা জানতে পারি যেদিনই আরাফা হবে, হজিরা আরাফার ময়দানে অবস্থান করবে। হজের অন্যতম ফরজ কাজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফ করা। এই 3টি ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হাজি ব্যতীত অন্যান্যরা এই দিনে সিয়াম পালন করার বিধান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফাত দিনের সিয়াম এর ফজিলত আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন, গুনাহ খাতা তিনি মিটিয়ে দিবেন, গুনাহকে আমলনামা থেকে দূর করে দিবেন। 1 বছর পূর্বের আর 1 বছর পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি কেউ আরাফার সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, এজন্য নফল সিয়ামগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এভাবে নফল সিয়ামের ব্যবস্থা রেখেছেন। এরপরে চলে আসুন মুহররম মাসের সিয়াম। আরবি চন্দ্র মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এটা গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে সিয়াম পালন করা নির্দিষ্টভাবে কোনো দিন নয়, এই মাসে সিয়াম পালন করার বিশেষ ফজিলত আছে। কিভাবে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবাহ? ফরজ সালাতের পরে কোন সালাতটি সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ? এবং ফরজ সিয়ামের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ সিয়াম কোন দিনের? আল্লাহর নবী বললেন, আস-সালাতু ফি জাওফিল লাইল। সর্বোত্তম সালাত হচ্ছে আফজালুস সালাত বাদাল ফরিদা। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের গভীরে সালাত আদায় করা, যেটাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সালাত। অর্থাৎ আপনি যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর পড়বেন, এগুলোর পরে হচ্ছে তাহাজ্জুদের সালাত, গুরুত্বপূর্ণ। এরপরে যে কথাটি আল্লাহর নবী বললেন, ওয়া আফজালুস সিয়ামি বাদা রমাদান, বাদা শাহরি রমাদান। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। মুহররম মাসের প্রথমে রাখতে পারেন, মুহররম মাসের একদিন পর পর রাখতে পারেন। মুহররম মাসের পুরো মাসই আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে আপনি সিয়াম পালন করতে পারেন। এই মাসে সিয়াম পালন করার গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরেই এর মর্যাদা বর্ণনা করেছেন। এই মুহররম মাসের আবার বিশেষ একটা দিন আছে, সেখানে সিয়াম পালন করার অনেক ফজিলত। সে বিশেষ দিনটা কি? আশুরার দিন। আশুরা মুহররম মাসের 10 তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়, 10ম দিন। এই মুহররম মাসের 10ম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়ামের বিধান রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেছেন, সাহাবায়ে কেরামকে পালন করতে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। এই বিষয়ে অনেক ঘটনা আছে। কিভাবে আসলো সেই ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম থেকে এসেছে, কেউ বলেছেন নূহ আলাইহিস সালাম থেকে এসেছে। মুসা আলাইহিস সালাম থেকে আসাটা সহিহ এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই সিয়াম কেন পালন করবেন? আশুরা সিয়ামের বিষয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে। 1 দিন সিয়াম পালন করবেন, আল্লাহ আপনার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এগুলো কিন্তু শুধু গল্প নয়, এগুলো শুধু বলার কথা, বলার মতো নয়, শুধু বলাই নয়, এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের গুরুত্ব দিতে হবে, এগুলো পালন করতে হবে। এগুলো পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। এগুলো পালনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্ট অর্জনে সচেষ্ট থাকতে হবে। তবেই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে চলে আসুন প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম পালন করা। কোন 2 দিন? সোমবার এবং বৃহস্পতিবার।
এই আমলটা আমাদের নিয়মিত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতেন কখন সোমবার আসবে, কখন বৃহস্পতিবার আসবে, এটা খোঁজাখুঁজি করতেন। তে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি যে যখন সোমবার আসে আর বৃহস্পতিবার আসে আপনি কোনোদিনই সিয়াম ত্যাগ করেন না, সিয়াম ছাড়েন না, আদায় করেনই। এই ঘটনাটা কি? এর কি এমন বিশেষ ফজিলত আছে, কেন আপনি আদায় করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন সে কথাটি ছিল যে ইন্নামাল আমাল আরিদু, আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় কোন দিনে? এই বৃহস্পতিবার এবং সোমবারের দিনে। ওয়া আনা উহিব্বু আন উরিদা আমালি ইউরাদু আমালি ওয়া আনা সায়িমুন, যে আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি সিয়াম ছিলাম, আমি রোজাদার ছিলাম। আমরা আগে বলেছিলাম, আপনি একজন ব্যক্তি চুরি করতে গেল সোমবারের দিন, তার সেই দিনের আমল কিভাবে পেশ হবে? চোর হিসাবে পেশ হবে। কেউ আবার হয়তো কোনো খারাপ কাজে গিয়েছে, সেটাই আল্লাহর নিকটে উপস্থাপন করা হবে। ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক খারাপ কাজে লিপ্ত ছিল। আর আপনি যখন রোজাদার ছিলেন তখন ওই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করবেন, আল্লাহ তোমার অমুক বান্দা রোজা ছিলেন, সিয়ামরত অবস্থায় ছিলেন। তাহলে কোনটা ভালো? আল্লাহ রাসূল বলছেন, ওয়া উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়িম, আর আমি পছন্দ করি, এটা ভালোবাসি যে আমার আমল পেশ করা হবে আল্লাহর নিকটে এমন অবস্থায় যে আমি একজন রোজাদার, আমি একজন সায়েম। আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো সোমবারে সিয়ামের কথা, সোমবারে কেন আপনি গুরুত্ব এত বেশি দেন? তখন আল্লাহ নবী বলেছিলেন, ফিহি উলিদতু, আরে সোমবারে আমার জন্ম হয়েছে। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারেই আমার কাছে প্রথম ওহী নাযিল করা হয়েছিল, এই জন্য আমি এই গুরুত্ব দিই এই দিনটাকে, সম্মানিত উপস্থিতি। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার আমাদের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। পাশাপাশি প্রত্যেক মাসে চন্দ্র মাসে 3 দিন সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। 3 দিন আপনি শুরুতেও করতে পারেন, মধ্যেও করতে পারেন, শেষও করতে পারেন। তবে আইয়ামে বীজ, যেটা চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে পালন করবেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আউসানি খলিল বিসালাসিন, আমার বন্ধু খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয়ে উপদেশ দিয়েছেন। লা আদাউহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যু অবধি সেগুলো আমল করব, কখনো ছেড়ে দেব না। সাওম সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন করে সিয়াম পালন করার ব্যাপারে আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, আমি কখনোই 3 দিন সিয়াম পালন করা ছেড়ে দেব না। এরপরে আরো 2টি বিষয়ের কথা বলেছেন, যেমন জোহর সালাত আদায় করা এবং বেতর সালাত আদায় না করে ঘুমা, অর্থাৎ বেতর সালাত আদায় করেই ঘুমাতে হবে যারা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল করবে না তাদের জন্য। এই সিয়াম আইয়ামে বিজয় পালন করা মুস্তাহাব, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। তবে কেউ যদি না পারে সেই দিনগুলোতে, তাহলে যে কোনো দিন আদায় করলেই সেই সওয়াব পেয়ে যাবে। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাত আইয়াম, হে আয়েশা, আল্লাহর নবী কি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল পালন করতেন। তিনি বললেন, কোন দিনগুলো পালন করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লাম ইয়াকুন ইবালি মিন আইয়ি আইয়ামিশ শাহরি ইয়াসুম, তিনি একটু পারোয়া করতেন না, যখনই সময় পেতেন, সুযোগ পেতেন, তখনই তিনি এই 3 দিনের নিয়তে সিয়াম পালন করে নিতেন। অর্থাৎ এই 3 দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন যে গোটা বছর সিয়াম পালন করার সমতুল্য সে সওয়াব পেয়ে যাবে। কিভাবে? ওই যে আমরা যে প্রথমে অঙ্ক করেছি যে একদিন একটা সিয়াম সমান 10টি সিয়ামের সওয়াব। তাহলে আপনি যদি প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করেন, তাহলে 3 10 30 দিনের আপনি সওয়াব পেয়ে গেলেন। এভাবে প্রত্যেক মাসেই যদি আপনি 3টা করে পালন করেন, তাহলে সারা বছর সিয়াম পালন করার সওয়াব আপনি পেয়ে যাবেন, আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন যদি আমরা 3টি করে সিয়াম পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এরপরে যারা আরো পারবে তারা একদিন সিয়াম পালন করবে, একদিন ছেড়ে দেবে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে এসে যখন বললেন যে আমি আরো পারি, আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন
অর্ধেক করো, তারপরে তুমি 4 দিন করো, 5 দিন করো, এভাবে 7 দিন করো। উনি বলছেন আমি আরও পারবো। তখন আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন, তুমি একদিন করবে আর একদিন ছেড়ে দিবে, তিনি বললেন আমি আরও পারবো, অর্থাৎ আরও বেশি সিয়াম পালন করতে পারবো। আল্লাহ রাসূল বললেন এর থেকে আর ভালো কিছু নেই, তুমি এটাই পালন করবে। এজন্য যদি আমরা চাই যে আমরা বেশি বেশি সিয়াম পালন করব, তাহলে প্রত্যেক দিনগুলোর মধ্যে একদিন সিয়াম পালন করবেন আর একদিন ছেড়ে দেবেন, আবার সিয়াম পালন করবেন, আবার একদিন ছেড়ে দেবেন, এভাবে একদিন পর পর সিয়াম পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা দিয়েছিলেন। আর এই সিয়ামটাই ছিল হযরত দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম এভাবেই সিয়াম পালন করতেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আহাব্বুস সালাত ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। ওয়া আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদা, এবং সর্বশ্রেষ্ঠ সিয়াম বা আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি কি করতেন, যে ওয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন সিয়াম পালন করতেন আর একদিন ছেড়ে দিতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নফল সিয়াম গুরুত্বপূর্ণ সিয়াম। আমরা যেমন রমজান মাসের সিয়াম পালন করেছি, পাশাপাশি আমাদেরকে এই নফল সিয়ামগুলো পালন করতে হবে, যাতে করে আমরা যে ফজিলত পাওয়ার জন্য রমজান মাসে উদ্গ্রীব ছিলাম, যে আশা নিয়ে এসেছিলাম, সেটা পূরণ হয়েছে কি হয়নি আমরা জানি না। তো সেটা পরিপূরক হিসাবে আমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করব। আমরা জিলহজ মাসের সর্বাধিক 8 দিন এবং আরাফাত দিন 9 দিন সিয়াম পালন করতে পারবো। আমরা মুহররম মাসের যতদিন ইচ্ছা আমরা পালন করতে পারবো, বিশেষ করে আশুরার দিন সিয়াম পালন করব। আরাফাত দিন আমরা সিয়াম পালন করব, পাশাপাশি প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করব। এর পাশাপাশি আইয়ামে বীজ তথা প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।